যত সময় যাচ্ছে ততই বাতাসে গন্ধ ছড়াচ্ছে। তবে এটি কোনো ফুল কিংবা সুগন্ধ নয়, ফিলিস্তিনের গাজার বাতাসে লাশের গন্ধ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর চালানো আগ্রাসন এখন লণ্ডভণ্ড সেখানকার জনপদ। নেতানিয়াহু বাহিনীর তাণ্ডবে যখন অস্তিত্বের সংকটে গাজাবাসী, ঠিক তখন ইউরোপ সহ বিক্ষোভে উত্তাল বিশ্ব। এবার যুদ্ধ বন্ধে কাঁপছে রাজপথ, নেতানিয়াহুর মাথায় চিন্তার ভাঁজ। একটি বিক্ষোভ, হাতে স্টপ দ্য ওয়ার প্ল্যাকার্ড আর গায়ে লাল জামা। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে রোববার নেদারল্যান্ডসের এক শহরের রাজপথে জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী। দেশটিতে এটি ছিল ২০ বছরের সবচেয়ে বড় শান্তিপূর্ণ মিছিল। রোববার মিশরের রাফাতে ফিলিস্তিনিদের প্রতি সহমতি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি করে ইতালির সংসদ সদস্য ও ইতালির প্রতিনিধিরা। সঙ্গে আরও ছিলেন এনজিও কর্মী ও সাংবাদিকরাও। বিক্ষোভের ইউরোপের দেশগুলো সরকারের প্রতি আহ্বান জানানো হয় যেন তারা ইসরায়েল সহিংসতা থামাতে ও অবরোধ তুলে নিতে চাপ প্রয়োগ করে। এদিকে একই দিনে সুইজারল্যান্ডের বাসেল শহরে ইউরোভিশনে ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদ রাস্তায় নামে শত শত আন্দোলনকারী। ফিলিস্তিনিদের পতাকা হাতে ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখর হয় রাজপথ। বিক্ষোভকারীদের দাবি, রাশিয়াকে যেমন যুদ্ধের দায়ে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছিল, ইসরায়েলের বিরুদ্ধেও যেন একই পদক্ষেপ নেওয়া হয়। মিছিলটি আন্তর্জাতিক বিচার আদালতের সামনে গিয়েছে। ওই আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা করেছিল। ওই মামলায় গত বছর দক্ষিণ গাজা শহর রাফায় সামরিক আক্রমণ বন্ধ করার নির্দেশ দিয়েছিল আদালত। গাজা উপত্যকায় সম্প্রতি সামরিক অভিযান বিস্তৃত করেছে ইসরায়েল। বোমা হামলাও জোরদার করেছে তারা। গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য তৈরি এক আশ্রয় শিবিরে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে কাতারের রাজধানী দোহায় চলমান ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করে জানিয়েছে, গতকাল থেকে চলমান আলোচনা এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। উভয় পক্ষই নিজেদের আগের অবস্থানে অনড় রয়েছে। তবে শেষ অবধি সংঘাত কোথায় গিয়ে দাঁড়াবে তা হয়তো কারো কল্পনাতেও নেই। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।